আজকে শুক্রবার, বাড়িতে এসে রান্না করতে কার না ভালো লাগে। তো ফ্যামিলির সাথে একটু সময় দেওয়ার জন্য আমিও লেগে গেলাম রান্নার কাজে। প্রথমে ঘরোয়াভাবে গরুর গোশত কিভাবে আমরা পেঁয়াজ কুচিগুলা গরুর গোশে দিলে স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তারপর দিব কিছু মশলার মধ্যে একটা প্রধান বা অন্যতম একটা মশলা, যেটা একদম জিহ্বায় জল চলে আসে যখন আপনি খাবেন, ঠিক তখনই। আসেন, সেই মশলাটার নাম কি? মশলাটার নাম কি আমি বলবো না, আপনারা দেখে নিচ্ছেন অবশ্যই। যাই হোক, তারপরে চলে আসি কি দেওয়া যায়। তেজপাতা দিলাম, তেজপাতাটা একটু আপনারা ছিঁড়ে দিবেন, তাহলে ভালো হবে। তেজপাতাগুলা ছিঁড়ে দেওয়ার পরে দিব আমরা রসুনের গুঁড়া, রসুনের গুঁড়া বলছি। তারপরে দিব পেঁয়াজ বাটা, দিলাম একটু পেঁয়াজ বাটা দিলে আর পেঁয়াজ কুচি দিলে গরুর গোশের যে গন্ধটা, সেই গন্ধটা থাকে না, ওটা নষ্ট করে দেয়। আচ্ছা আসুন, তারপরে কি কি দেওয়া যায়। গোশের যেহেতু রান্না করতেই এসেছি, অবশ্যই সব কিছু না দিলে গরুর গোশ ভালো করে হবে না। স্বাদ যখন চেঞ্জ হয়ে যাবে তখন ফ্যামিলির লোকজন বলবে কি রান্না করছে। তারপরে আমরা দিব কি, দেখি কি কি নিয়ে আসি। তারপরে দিয়ে দিব আমরা কিছুটা হলুদের গুঁড়া। হলুদ দিলে কি হয়, গোশটা দেখতে অনেক সুন্দর লাগে গোশটা। তারপরে দিব এক মুঠো লবণ, যাতে গরু ঘাসটা খেতে ভালো লাগে, তাই না? আচ্ছা, লবণ দেওয়ার পর গরুর গোশে আমরা দিব মরিচের গুঁড়া। যখন দিব তখন জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। আসুন, মরিচের গুঁড়া দিয়ে তারপরে কি হয়, মরিচের গুঁড়া দেওয়ার পরে আমরা তেল দিয়ে দিব। এখন তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে গোশটা নাড়িয়ে রেখে দিব কিছু সময়। আপনারাও সুন্দর করে গোশটা মাখিয়ে নেবেন। গোশটা যখন না মাখবেন তখন কিন্তু ভালো হবে না। যখন গোশটা আপনি নিজে হাতে নেড়ে দিবেন, তখন গোশটার মশলা বা যে মশলা দিচ্ছেন গোশের গায়ে লেগে যাবে, তখন আরো বেশি ভালো লাগবে দেখতে। দেখুন, আস্তে আস্তে গোশের চেহারাটা আলাদা রঙের হয়ে যাচ্ছে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর একটু তেল দিলাম, মনে হচ্ছিল যে তেল একটু কম হয়ে যাচ্ছিল, তাই। যাই হোক, এখন গোশটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে গোশটা আমরা একটু, আমার হাতে অনেক তেল লেগে গেছে, যার জন্য একটু পানি দিয়ে গোশটা পানি দিয়ে তারপরে আমরা কিছুক্ষণ যে কোনো কিছু দিয়ে, হয়তোবা আপনি ডিশ বা অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন, প্রায় এভাবে আধা ঘন্টা বা 30 মিনিট রেখে দিতে পারেন। তারপর দিলাম চুলায় উঠিয়ে আমাদের গোশ রান্না। অলরেডি গোশ জাল হয়ে গেছে, দেখেন অনেক ধোঁয়া উঠতেছে। মন চাচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই, কিছুক্ষণ পরেই খাবো। যার জন্য দেখেন গোশের চেহারাটা আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমি একটু লবণটা চেখে নিয়েছি, তা দেখলাম লবণটা পারফেক্টই আছে, যার জন্য পরবর্তীতে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আলুটা সিজে গেছে কিনা এটাও দেখলাম। তো দেখলাম যে না, আলুটাও সিজে গেছে। এখন লাস্টে দেখেন, গোশটার নিচে যাতে না লেগে যায় তার জন্য আমরা একটু নেড়ে দিব, সুন্দর করে নেড়ে দিব, যাতে করে পাতিলের তলায় না লেগে যায়। যত নাড়বেন ততই ভালো হবে গোশটা। দেখেন
আস্তে আস্তে তেল ধরতেছে, দেখলেই জিহ্বাতে পানি চলে আসতেছে। তো দেখেন আমাদের অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের অলরেডি গোশের রান্না করা কমপ্লিট। তো এরকম ভিডিও পেতে আমার অবশ্যই লাইক কমেন্টস করবেন।